করব না বিয়ে আমি। তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমার হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে বলছো আমরা তোর খারাপ চাই না। তোমরা জানো এর জন্য আমার এমপি পদ বাতিল হয়ে যেতে পারে। প্রেম রাগে রিরি করতে করতে বলল কথাগুলো। রাগে তার শরীর কাঁপছে। তার বাবা তার বিয়ে ঠিক করেছে কিনা তার চাইতে ১৩ বছরের কম বয়সী একটা পিচ্চি মেয়ের সাথে। প্রেম ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল ১ সপ্তাহের জন্য একটা কাজে। বাড়িতে ফিরতেই একটা অনুষ্ঠানের কথা বলে তার বাবা মা তাকে পাঞ্জাবি পরিয়ে সুন্দর করে সাজিয়ে এখানে এনে তার গলায় বাচ্চা ঝোলাতে যাচ্ছে। না, এটা সে কখনোই মেনে নিবে না। প্রেম রাগে রুমের বাইরে বেরিয়ে যেতে চাইলে হঠাৎ একটা মেয়ের সাথে আচমকা ধাক্কা লাগে। এমনিতেই প্রেমের মাথা গরম হয়ে আছে, তার উপর আবার এই ৫ ফুট ২ ইঞ্চির মেয়ে তাকে ধাক্কা দিল। ধাক্কাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। রাগে প্রেম তেড়ে গেল রাহির দিকে। তার আগেই রাহি রাগী কণ্ঠে খেক খেক করে বলে উঠল, এই যে মিস্টার দিনকানা রাতকানা, আপনি কি চোখে দেখেন না নাকি? অবশ্য যার দিনকানা এবং রাতকানা দুটো রোগই আছে তার চোখে দেখা সম্ভব না। যত সব কানা এসে জুটেছে আমার বিয়েতে। এই মেয়ের সাথে প্রেমের যে বিয়ে ঠিক হয়েছে তা বুঝতে আর দেরি হলো না প্রেমের। প্রেম তো রাহিকে দেখে পুরাই টাসকি খেয়ে চেয়ে আছে। তার সামনে যেন একটা জলজান্ত পুতুল দাঁড়ানো, পরনে মেরুন রঙের জামদানি শাড়ি। রাগে গাল দুটো লাল হয়ে আছে। প্রেমের ইচ্ছে করল রাহির গাল টেনে দিতে। তখনই রাহির গলা শোনা গেল, এই যে মিস্টার, আমার পথ ছাড়ুন। আমার ভবিষ্যৎ জামাই যদি জানতে পারে যে আপনি তার ভবিষ্যৎ প্রজন্মের জননীকে ধাক্কা দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দিবে। আফটার অল সে একজন এমপি। আমার বাচ্চা জন্ম দেওয়ার এতই শখ তোমার? নিজেই তো একটা বাচ্চা। আজব তো, আমি আপনার বাচ্চা কেন জন্ম দিতে যাব? আমি তো আমার এমপি সাহেবের বাচ্চা জন্ম দিব। আর আমি বাচ্চা না, আমি এখন ক্লাস 9-এ পড়ি, বুঝলেন? বাচ্চা পেটে নেওয়ার জন্য যে প্রসেসিং করতে হয় তার লোড নিতে পারবে তো? আপনাকে কেন বলবো? আমার জামাইয়ের লোড আমি অবশ্যই নিতে পারবো। আপনি জানতো আমার সামনে থেকে, আমার হাতে এত সময় নেই। রাহি চলে যেতে চাইলে প্রেম হঠাৎ করেই তাকে কোলে তুলে নেয়। রাহি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। যখন দেখল প্রেম তাকে নিয়ে একটা রুমের দিকে যাচ্ছে তখনই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, কে আছো? বাঁচাও! আমাকে এই লোক তুলে নিয়ে যাচ্ছে, বাঁচাও! বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রেমের বাবা মা রুম থেকে তাড়াতাড়ি বেরোলেন। প্রেমের কোলে রাহিকে দেখে তিনি এক প্রকার অবাক হলেন। যেই দেখলেন প্রেম রাহিকে নিয়ে একটা রুমে ঢুকেছে অমনি তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি মনে মনে ভাবলেন, এবার কোথায় যাবে বাছাধন, বিয়ে তো এবার তোমাকে করতেই হবে। যেই ভাবা সেই কাজ। তিনি দৌড়ে গিয়ে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিলেন। প্রেম শুধু দরজা চাপিয়ে রেখেছিল। রাহি ভেতর থেকে চিৎকার করেই যাচ্ছে আর মুখে যা আসছে তা বলে প্রেমকে গালি দিচ্ছে। প্রেমের বাবার এমন কাজে প্রেমের মা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কী সব ছেলে মানুষই করছো তুমি? প্রেম এমনিতেই রেগে আছে, এখন যদি রাহিকে মারে? প্রেমের বাবা মিটি মিটি হেসে জবাব দিলেন, তার আগেই যা কাণ্ড ঘটানোর তা আমি ঘটিয়ে ফেলব। বলেই কাকে যেন ফোন করে সবাইকে নিয়ে উপরে আসতে বললেন। প্রেম রাহিকে কোল থেকে নামিয়ে ঠান্ডা গলায় বলল, তোমার এখনও বিয়ের বয়স হয়নি, আর কয়েক বছর অপেক্ষা করো, তারপর তোমাকে আমি বিয়ে করব, কথা দিচ্ছি। রাহি রাগে দুঃখে বলল, ওই শালা তোকে কে বিয়ে করবে? আমি তো আমার এমপি সাহেবকেই বিয়ে করব। তোর মতো খাটাস বেটাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? এবার প্রেম রেগে গেল। তার সব সহ্য হয়, কিন্তু বেয়াদবি একদম সহ্য হয় না। তার হাঁটুর সমান বয়সী মেয়ে কিনা তাকে তুইতুকারি করছে, ভাবতেই তার মাথা গরম হয়ে গেল। মুহূর্তেই রাহির গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ। যা বলেছি তাই করবি। বাইরে গিয়ে সবাইকে বলবি যে তুই এখন বিয়ের জন্য প্রস্তুত না, কয়েক বছর পর তুই আমাকেই বিয়ে করবি। ব্যথায় রাহির চোখ দিয়ে পানি চলে এলো। সে ওই অবস্থাতেই বলল, করব না বিয়ে আমি আপনাকে, আমি শুধু আমার এমপি সাহেবের বউ হব, বুঝেছেন আপনি? রাহির এমন কথায় প্রেম কিছুটা শান্ত হলো। ঠিক ওই সময় রুমের দরজা খুলে সবাই ভেতরে আসলো। প্রেম আর রাহিকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে প্রেমের বাবা মনে মনে বলল, যত সাধুগিরি সব আমাদের সামনে, আর রুমের মধ্যে আশিক বানায় গানের শুটিং চালাচ্ছে, যত সব ন্যাকামি। এবার তিনি তার নাটক শুরু করে দিলেন। কান্নার ভান করে বললেন, এটা তুই কি করলি বাপ? তোর বিয়ে তো আমি ঠিক করেই রেখেছিলাম, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারলি না? সবকিছু প্রেম আর রাহির মাথার উপর দিয়ে যাচ্ছে।